আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো এখানে আসা মাত্রই আমার ছোট ভাইরা বলতেছিল তারা নাকি টিকটক ভিডিও বানাবে, তো এসেছি। ভাইয়া আমরা কিন্তু যে বললাম না, বুঝছো ভাইয়া? আমরা কিন্তু খেপ খেলে বেড়ে, বুঝছো ভাইয়া? মাথায় ছেপ কর, এই মাথায় ছেপ কর। তাহলে ভাই আপনারা সবাই মাথায় সেভ করে রাখেন। তো দেখতে দেখতে সবাই চলে আসলো আমাদের মাঝে। তো আপনারা আস্তে আস্তে মাঠের দিকে রওনা দিচ্ছিলাম। ও আজকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমাদের একটি ফুটবল টুর্নামেন্ট খেলা আছে, ওইখানে আমরা দল নিয়েছিলাম। তো সবাই মিলে আস্তে আস্তে ওইদিকে যাচ্ছি। তো আরো ভাই ব্রাদার সামনে থেকে যুক্ত হবে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ হচ্ছে যে আর সামনে অনেক ভাই ব্রাদার দাঁড়ায় আছে। তো পুকুরের মধ্যে সিফাতের এক্সরে দেখা পেয়ে গেল সবাই। এইমাত্র যে মোটরসাইকেলে যাচ্ছে সে আমাদের খেলায় বড় একটি ভূমিকা পালন করেছে। সে আমাদেরই চাচা, আমাদের এলাকার। তো এই হচ্ছে আমাদের খেলার ভলান্টিয়ার আর কি। ভলান্টিয়ারের প্রায় ম্যাক্সিমাম সবাইকে হলুদ একটি টি শার্ট দেওয়া হয়েছিল, আর সাথে মনে হয় 1 প্যাকেট করে এই কি বলে আপনার পাঙ্গাস মাছও দেওয়া হয়েছিল, যেহেতু আমি বড় হয়ে গেছে দেখলাম। তো দেখতে দেখতে আমরা মাঠে প্রায় কাছাকাছি চলে আসছি, যেহেতু একটু মানুষজন দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মাঠ যেখানে কিনা আমরা আজকে খেলবো। তো দেখতে দেখতে আমরা মাঠের কাছে একদম চলে আসলাম। তো এখনো দর্শক প্রায় পুরোপুরি আসে নাই, শুধু ভলান্টিয়াররাই আছে। তো আমার মাঠের স্টেজের দিকে যাচ্ছিলাম, যেহেতু ফর্ম ফিল আপ করতে হবে আমাদের। তো আমাদের আরো কিছু ভাই বাদার আসার বাকি ছিল, আরো দর্শক তো এখন আসেনি, খেলা শুরু হওয়ার কোনো নামই নেই। তো এখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমার পিছনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তারা নাকি আমাদের ভিডিওগুলো দেখে তো এসে বলতেছে আপনাদের ভিডিওগুলো আমরা দেখি। তো কি আর করা, তাদেরকেও ভিডিওর মধ্যে নিয়ে নিলাম, আর দুষ্টামি ফাজলামি করতেছিলাম আমরা। তো এক পর্যায়ে আমাদের ফর্মটা ফিল আপ করতে হলো, যেহেতু আমরা খেলবো এখন, একটু করে খেলা শুরু হয়ে যাবে। কে কে খেলবে তাদের নামগুলা দিতে বলছে। তো ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরে আমরা সবাই জার্সি পরে আমাদের রেফারির সাথে আলোচনা করতে আসলাম। তো সে হচ্ছে আমাদের গ্রামের একমাত্র রেফারি, যে কিনা আমাদের সব খেলাতে ভূমিকা পালন করে থাকে। তো এক পর্যায়ে আমরা মাঠের মধ্যে চলে আসলাম। এই দেখেন প্লেয়ার গোল কি গোল পাড়ায় যদি কিছু মানলে অফসাইড নাই। আচ্ছা গোল হয়ে গেলে গোল, সেন্টার থেকে মানলে গোল, কর্নারে বাচ্চা তো অফসাইড নাই। তারপর দেখতে দেখতে আমাদের খেলাটি শুরু হয়ে গেল। তো আপনারা ইন গেমে খেলাটি এনজয় করতে থাকুন। তো আপনাদের মাঠের বিষয়ে কিছু বলি। দেখেন মাঠের কি একটা কন্ডিশন, যেখানে কিনা আমরা নীল কালার জার্সি পরছিলাম, সরি আমরা পেস্ট কালার জার্সি পরছিলাম, সেটা কালো হয়ে গেছে একদম। মাঠের অবস্থা একদমই খারাপ। তো খেলা শেষে দেখেন কি একটা অবস্থা, সবাই আমরা জার্সি খুলে ফেলছি এবং দর্শকরাও চলে গেছে। আমরা একটু পরে ভিডিও ডাউন করছিলাম, কারণ হাতে ফোন ছিল না, আমরা যেহেতু মাঠে ছিলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত টিম, আমাদের এলাকার পোলাপানি। আজকের খেলা মূলত ভালোই ছিল, ঠিক আছে, খেলা ভালোই ছিল। তার মধ্যে বিভিন্ন ডিসিশন দিচ্ছে, ভুল একদম রং ডিসিশন, ঠিক আছে। মানে রেফারি একদিকে টানছে, এটা সর্বোচ্চ বিষয়। চান্দু রেফারি, ঠিক আছে, ঠিক আছে। এই যে শুনলেন আপনারা যে চান্দু রেফারি একদমই রং করছে, কারণ হচ্ছে যে বিষয়টা ঠিক আছে, আপনি বুঝতে পারেন। তাহলে আমাদের